বিশ্বনবী বলেন, স্বামীর যে মর্যাদা আছে, এক নম্বর যে মর্যাদা বিশ্বনবী বলেন, যদি কোনো নারী নামাজ রোজা এবং ইজ্জতের হেফাজত করে এবং পর্দা করে এবং স্বামীর তাবেদারি করে, স্বামীর আনুগত্য করে, স্বামীকে ভালোবাসে, ওই নারী জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। বলে সুবহানাল্লাহ। এবং এটা দলিল হচ্ছে 3254 নম্বর হাদিস, মিশকাত শরীফের হাদিসে আসছে এটা। এবং স্ত্রীর জন্য স্বামী তার জান্নাত এবং তার জন্য জাহান্নাম। এবং যদি আমি কারোর জন্য সিজদা দিতে বলতাম, বিশ্বনবী বলেন, আমি স্বামীদেরকে সিজদা দিতে বলতাম তার নারীকে। বিশ্বনবী বলেন, যদি কোনো পৃথিবীতে কারোর প্রতি যদি সিজদা করতে বলতাম, তা নারীকে বলতাম তোমার স্বামীকে তুমি সিজদা দাও। এটাও মিশকাত শরীফে 3255 নম্বর হাদিসে আসছে। বিশ্বনবী আরও বলেন, যদি কোনো মহিলা যদি নিজ স্বামীর হক যথার্থরূপে এবং পালন করে, তাহলে তার হক সম্পর্কে জানতে এমনকি অথবা হক সম্পর্কে জানতো, তাহলে ওই নারী দুপুরে অথবা রাতে খাবার দেখে শেষ না হওয়া পর্যন্ত ওই নারীর পাশে দাঁড়িয়ে থাকতো। তাহলে কোনো নারী যদি স্বামীর মর্যাদা, স্বামীর হক সম্পর্কে জানতো, তাহলে ওই নারী দুপুরে হোক রাতে হোক সকালে হোক স্বামীর খাওয়া শেষ না হওয়া পর্যন্ত ওই নারী পাশ থেকে উঠতো না। তাই স্বামীর কত মর্যাদা। এবং মা বোনদেরকে বলবো, আপনার স্বামীকে মর্যাদা দিন, স্বামীকে মূল্যায়ন করুন। স্বামী আপনার জান্নাত জাহান্নাম। স্বামী আপনার জন্য অনেক কষ্ট করে, আপনারাও কষ্ট করেন, কিন্তু স্বামী অনেক কষ্ট করে, এই জন্য স্বামীকে আঘাত দেবেন না। এবং পুরুষদেরকে বলবো, আপনার স্ত্রীকে ভালোবাসবেন, মহব্বত করবেন, তাদেরকে কথায় কথায় আঘাত করবেন না, তাদের বড় কথা বলবেন না, তাদের বাপ মা তুলে কথা বলবেন না, গালি দেবেন না। তাদেরকে ভালোবাসেন, দেখবেন আপনার স্ত্রীও আপনাকে মনে প্রাণে ভালোবাসবে, আপনাকে ছেড়ে যাবে না। তাকে মূল্যায়ন করেন, স্ত্রীকে, তার আত্মীয় স্বজনদের সম্মান করো, প্রত্যেককে ভালোবাসেন একে অপরকে, দেখবেন ইনশাআল্লাহ ওই সংসারে শান্তি এবং অশান্তি বিরাজ করবে না। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমিন।